আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষার হলে প্রবেশ করার পর এরকম একটা খাতা দেওয়া হবে এবং এখানে বাম পাশে সেলাই করা থাকবে এবং উপরের পেজে তোমাদের ওএমআর পেপার থাকবে এবং এই ওএমআর পেপারটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। এই ওএমআর পেপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো ভুল করলে তোমাদের পরীক্ষার খাতাটা বাতিল হবে। আর যদি পরীক্ষার খাতাটা বাতিল হয় তাহলে কিন্তু তোমাকে ওই সাবজেক্টে ফেল ধরা হবে এবং ওই সাবজেক্টে ফেল মানে তোমার এসএসসি পরীক্ষায় পুরো 1 বছরের জন্য ফেল ধরা হবে। পরবর্তী বছর ওই সাবজেক্টে আবার পরীক্ষা দিতে হবে। শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আসার পর তারা দেখতে পায় যে তাদের বিভিন্ন ভুল হয়েছে। এজন্য আমরা তোমাদেরকে পরীক্ষার আগেই জানিয়ে দিব কোন কোন ভুল করলে তোমার পরীক্ষার খাতাটা বাতিল হতে পারে এবং সেই সকল ভুল কোনোভাবেই করা যাবে না, তাহলে কিন্তু তোমার পরীক্ষার খাতাটা বাতিল হতে পারে। এজন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে তোমাদেরকে এরকম খাতাটা সেলাই করে দেওয়া হবে এবং এখানে আনুমানিক 1 দিস্তার মতো কাগজ দেওয়া হবে তোমাদেরকে এবং এখানে রয়েছে তোমাদের এমসিকিউ যে পেপার রয়েছে, এমসিকিউ পেপারটা এখানে রয়েছে, এটাও কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো ফিল আপ করতে হবে। এটা আমরা একটু পর দেখব। এখানে যে সকল ভুল করা যাবে না তার মধ্যে সর্বপ্রথম এবং প্রধান যেটা, এটা হচ্ছে ওএমআর নাম্বার। এখানে উপরে একটা নাম্বার দেখতে পাচ্ছ। তোমরা যে কয়টা পরীক্ষা দিবে প্রত্যেকটা পরীক্ষার পেপারের উপর কিন্তু আলাদা আলাদাভাবে ওএমআর নাম্বার লেখা থাকবে। প্রত্যেকটা স্টুডেন্টের ওএমআর নাম্বার আলাদা আলাদা থাকবে। কোনো স্টুডেন্টের সাথে কোনো স্টুডেন্টের ওএমআর নাম্বার মিল থাকবে না। প্রত্যেকটা ওএমআর নাম্বার আলাদা আলাদা সংখ্যায় লেখা থাকবে। এই ওএমআর নাম্বারটা তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। কোথায় লিখবে? তোমরা প্রতিদিন পরীক্ষার হলে একটা উপস্থিতির শিট অর্থাৎ উপস্থিতির স্বাক্ষর দেওয়ার জন্য একটা শিট, একটা কাগজ আসবে যেখানে এরকম একটা পৃষ্ঠায় তোমার ছবি, রোল, রেজিস্ট্রেশন, তোমার সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে এবং এখানে একটা ঘর থাকবে যেই ঘরে তোমাদেরকে এই ওএমআর নাম্বারটা লিখে দিতে হবে। প্রতিদিন পরীক্ষা চলাকালীন সময়ে প্রতি স্টুডেন্টের কাছে ধারাবাহিকভাবে এই ওএমআর শিটটা আসবে। তুমি পেজটা পরিবর্তন করে তোমার নামটা দেখতে পাবে এবং তোমার সম্পূর্ণ ছবি সহ সব কিছু দেখতে পাবে এবং এখানে তুমি এই ওএমআর নাম্বারটা লিখে দিবে এবং পাশে তুমি তারিখটা লিখতে হবে এবং তোমার স্বাক্ষর দিতে হবে। এটা হচ্ছে উপস্থিতির স্বাক্ষর, উপস্থিতি শিট এবং এই উপস্থিতি শিটে প্রতিদিন খেয়াল করে এই ওএমআর নাম্বারটা অবশ্যই লিখে দিতে হবে। এই হচ্ছে 1 নম্বর বিষয়। যদি কোনো শিক্ষার্থী এই ওএমআর নাম্বারটা লিখে না দেয় তাহলে সেই শিক্ষার্থীকে এই দিনের পরীক্ষায় অনুপস্থিত ধরা হবে। এজন্য অবশ্যই মনে করে এই ওএমআর নাম্বারটা উপস্থিতি শিটে লিখে দিবে। তারপর দেখেন এখানে যে রুল নাম্বার রয়েছে, রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই দুইটার মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রুল নাম্বার। অনেক সময় যদি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্ট চলে আসে, কিন্তু রুল নাম্বার ভুল হলে কোনোভাবেই রেজাল্ট আসবে না। এখানে 6 ডিজিটের রুল নাম্বার রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডে। এখানে উপরে ভালো করে সুন্দর করে এই 6 ডিজিট লিখবে। প্রথমে লেখার পর এটা যেমন এখানে 3 লেখা রয়েছে, এখানে 3 করে প্রথমে একটা দাগ দিবে। এখানে 4 লেখা রয়েছে, এখানে 4-এর ঘরে একটা দাগ দিবে। এখানে 1 লেখা রয়েছে, 1-এর ঘরে একটা দাগ দিবে। 3 লেখা রয়েছে, 3-এর ঘরে একটা দাগ দিবে। এখানে 3 রয়েছে, এখানে 1 রয়েছে, 1-এর ঘরে একটা দাগ দিবে। দাগ দেওয়ার পর আবার চেক করবে সব কিছু ঠিক আছে কিনা, তারপর তোমরা এগুলো দাগানো শুরু করবে। এবং যদি এখানে এরকম জেল পেন দ্বারা লিখো তাহলে কিন্তু তোমাদের ওএমআর পেপারটা বাতিল করে দিবে। এখানে জেল পেন কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এখানে বৃত্তগুলো জেল পেন দ্বারা কিন্তু বৃত্তগুলো ভরাট করতে সুবিধা হয়, বৃত্তগুলো জেল পেন দ্বারা ভরাট করতে সুবিধা হয়, যার কারণে শিক্ষার্থীরা অনেক সময় জেল পেন ব্যবহার করে, কিন্তু জেল পেন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনোভাবেই জেল পেন ব্যবহার করা যাবে না। এখানে সাধারণ যে বল পেন রয়েছে এই সাধারণ বল পেন তোমাদেরকে ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখানে দেখেন লেখা রয়েছে বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে। যেগুলো সাধারণ কলম যেগুলো রয়েছে সেগুলো দ্বারা এই ঘরগুলো তোমাদেরকে ভরাট করতে হবে এবং এই রুল নাম্বার কোনোভাবেই ভুল করা যাবে না। যদি কোনো কারণে তোমার উপরের লেখাটা ভুল হয়ে যায় এবং বৃত্ত ভরাট সঠিক হয় তাহলে কিন্তু চলবে, কোনো সমস্যা হবে না। আর যদি উপরের লেখা সঠিক থাকে এবং বৃত্ত ভরাট করতে ভুল হয় তাহলে কিন্তু এটা ভুল ধরা হবে। তার মানে এখানে উপরের লেখার চেয়ে বৃত্ত ভরাট হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। বৃত্ত ভরাট করা কোনোভাবেই ভুল করা যাবে না, সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তার মানে 2 নম্বরে আমাদের রুল নাম্বারটা কোনোভাবে ভুল করা যাবে না, এটা সঠিকভাবে লিখতে হবে।
অনেক সময় বাংলা প্রথম পত্র পরীক্ষার দিন কিন্তু বেশিরভাগ এই ভুলটা হয়ে থাকে, কারণ বাংলা প্রথম পত্র শিক্ষার্থীরা প্রথম দিন পরীক্ষা দিতে যায় এবং এর পূর্বে শিক্ষার্থীদের এগুলো দাগানোর কোনো অভিজ্ঞতা নেই, কারণ তারা জিএসসি পরীক্ষাও পায় নাই। তাদের কালে কিন্তু অষ্টম শ্রেণীতে জিএসসি পরীক্ষা ছিল না, যার কারণে তারা এই বৃত্ত, বরাট এবং ওএমআর শিট সম্পর্কে তারা অবগত না, নতুন, যার কারণে শিক্ষার্থীরা অনেক ভুল করে থাকে। তোমাদের কিন্তু এই সকল ভুল করলে পরীক্ষার খাতা বাতিল হতে পারে, এজন্য ভালোভাবে এই রুল নাম্বারটা ফিল আপ করবে। এরপর সেম একইভাবে রেজিস্ট্রেশন নাম্বার উপরে 10 ডিজিট সুন্দর করে লিখবে, এরপর বৃত্তগুলো সঠিকভাবে বরাট করবে এবং এগুলোর যেন কোনো ভুল না হয়। যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কি করবে? মনে করো এখানে 6 লেখা রয়েছে, এখানে 6-এর পরিবর্তে তুমি 5 অথবা 4 দাগিয়েছ, এক্ষেত্রে কিন্তু তোমার এটা ভুল হয়েছে। তখন তুমি সাথে সাথে তোমার কক্ষে অর্থাৎ তোমার ক্লাসরুমে পরীক্ষার হলে যিনি শিক্ষক থাকবেন ওনাকে তিনি অবগত করবেন যে আমার এরকম এরকম ভুল হয়েছে। তখন তিনি আলাদা একটা কাগজে তোমার স্বাক্ষর সহ তোমার নাম এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ণ তিনি লিখে নেবেন, তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যাবে। আর যদি তোমার এখানে কোনো ধরনের ভুল হয় আর শিক্ষককে না বলো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, এখানে তোমার পরীক্ষায় ফেল আসার সম্ভাবনা থাকবে এবং অবশ্যই ফেল চলে আসবে। আর যদি কোনো ধরনের ভুল হয় তাহলে অবশ্যই সাথে সাথে শিক্ষককে জানাবে এবং তিনি সেই ব্যবস্থাটা নেবেন এবং তিনি একটা কাগজে তোমার সম্পূর্ণ ডকুমেন্ট লিখে নেবেন। পরবর্তীতে যদি তোমার এই খাতাটা খুঁজে না পাওয়া যায় তাহলে তারা এখানে দেখবে যে এই শিক্ষার্থী ভুল করেছিল, যার কারণে তার খাতাটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তারা কিন্তু খুব সহজে খাতাটা পেয়ে যাবে। এজন্য অবশ্যই শিক্ষককে জানাবে কোনো ধরনের ভুল হয়ে থাকলে। এরপর হচ্ছে বিষয় কোড। বিষয় কোডের ক্ষেত্রে বিষয় কোড ভুল হলে অনেক সময় রেজাল্ট চলে আসে, কিন্তু রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কোনোভাবে ভুল করা যাবে না। এখানে বিষয় কোডও সঠিকভাবে দেখাতে হবে। এখানে 1 রয়েছে 1, এখানে 0, এখানে 1। এখানে বাংলা প্রথম পত্রের জন্য 101 রুল বিষয় কোড, বাংলা দ্বিতীয় পত্র 102, ইংরেজি 107 এবং 108 এবং গণিত হচ্ছে 109। এরকমভাবে সঠিকভাবে এগুলো বিষয় কোড ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে অতিরিক্ত উত্তরপত্রের নম্বর। এই খাতাটা শেষ করার পর যদি তুমি অতিরিক্ত কোনো কাগজ ব্যবহার করো, এক্সট্রা লুজ পেপার লাগাও, তাহলে এক্ষেত্রে তুমি যদি একটা লাগাও তাহলে এখানে 0 1 লিখবে, তারপর এখানে 0 এবং 1 বৃত্ত বরাট করে দিবে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে তোমাদেরকে 1 নম্বরে এখানে ওএমআর শিটের নাম্বারটা কোনোভাবেই ভুল করা যাবে না, 2 নম্বরে রোল নাম্বার ভুল করা যাবে না, 3 নম্বর রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল করা যাবে না। এরপর ভিতরের অংশে তোমাদেরকে এখানে এসএসসি পরীক্ষা দিলে এসএসসি দেখাতে হবে। এখানে 2026 হলে 26, 27 হলে 27 লিখে দিবে। পরীক্ষার বিষয় লিখবে, প্রথম পত্র হলে প্রথম, দ্বিতীয় পত্র হলে দ্বিতীয়। এখানে পরীক্ষার বিষয় কোড লিখে দিবে, পরীক্ষার তারিখ এবং দিন কী বার এটা এখানে লিখে দিবে। এরপর এখান থেকে লেখাটা কিন্তু তোমাদেরকে শুরু করতে হবে। এখানে লেখা রয়েছে এ স্থান থেকে উত্তর লেখা আরম্ভ করতে হবে, তার মানে এখান থেকে তোমাদের লেখাটা শুরু করতে হবে। এরপর আসি আমরা ওএমআরের ক্ষেত্রে, এমসিকিউ এর ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ রয়েছে, এটা হচ্ছে এমসিকিউ পেপার। তোমাদের যে সকল সাবজেক্টে এমসিকিউ রয়েছে সেই সকল সাবজেক্টে তোমাদেরকে এরকম একটা এমসিকিউ পেপার দেওয়া হবে এবং এখানেই তোমাদেরকে এমসিকিউগুলো ফিল আপ করতে হবে। যেহেতু তোমাদের পরীক্ষায় 30টা এমসিকিউ থাকবে, এখানে 30 পর্যন্ত কিন্তু থাকবে তোমাদের পরীক্ষায়। উপরে দেখেন 2026 হলে 2026 লিখে দিবেন, 27 হলে 27 লিখে দিবেন। এখানে রোল নাম্বারটা বসিয়ে দেবেন, 6 ডিজিটের রোল নাম্বার। এখানে সেট কোড অবশ্যই দেখাতে হবে। যদি সেট কোড না দেখানো হয় অথবা সেট কোড দেখাতে কোনো ধরনের ভুল হয়, অনেক সময় শিক্ষার্থীরা এমসিকিউ সম্পূর্ণ ফিল আপ করে ফেলে, 30টা এমসিকিউ লিখে ফেলে, কিন্তু ভুলবশত কারণে অথবা শিক্ষার্থীরা ভাবে যে পরবর্তীতে শেষের দিকে আমি সেট কোড ফিল আপ করবো। অনেক সময় ভুলে কিন্তু সেট কোড শিক্ষার্থীরা দেখায় না, যার কারণে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট এই সেট কোড না দেখানোর কারণে পরীক্ষায় ফেল করে। সর্বপ্রথম পরীক্ষার যে এমসিকিউ যে প্রশ্ন রয়েছে, এমসিকিউ প্রশ্নটা পাওয়ার পর সাথে সাথে এমসিকিউ প্রশ্নের উপরে যে সেট কোড লেখা রয়েছে, এই সেট কোডটা সবার আগে তোমাদেরকে এখানে লিখতে হবে। যদি ক সেট হয় এখানে ক লিখবে এবং ক নাম্বার দেখাবে, খ হলে খ লিখে খ নাম্বার দেখাবে। অবশ্যই সবার আগে সেট কোড দেখাতে হবে, সেট কোড লিখতে হবে, কারণ পরবর্তীতে অনেক সময় ভুলবশত কারণে সেট কোড লিখে হয় না। আচ্ছা, তারপর হচ্ছে রোল নাম্বার। অবশ্যই তোমাদেরকে রোল নাম্বারটা সঠিকভাবে লিখতে হবে। রোল নাম্বার ভুল হলে তোমার এমসিকিউ পেপারটা আসবে না। আর যদি এমসিকিউ পেপারে ফেল করো তাহলে তোমার সৃজনশীলে পাস করলেও কিন্তু কাজ হবে না। এমসিকিউতে ফেল করলে তোমাদেরকে ওই সাবজেক্টে ফেল দেওয়া হবে, কারণ এমসিকিউ এবং সৃজনশীলে আলাদাভাবে পাস করতে হবে। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, সেম একইভাবে এটাও ভুল করলে তোমাদের পরীক্ষায় ফেল চলে আসবে। এরপর হচ্ছে বিষয় কোড। বিষয় কোড অবশ্যই বাংলা হলে 101, বাংলা দ্বিতীয় হলে 102 সঠিকভাবে ফিল আপ করতে হবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে ওএমআর নাম্বার রয়েছে, সেম একইভাবে সৃজনশীলের যেরকম ওএমআর নাম্বার রয়েছে
এমসিকিউ পেপারও কিন্তু ওএমআর নাম্বার রয়েছে, এই নাম্বারটাও তোমাদেরকে অবশ্যই দিতে হবে, তা না হলে তোমার এমসিকিউতে অনুপস্থিতি ধরা হবে। এবং এখানে যখন তুমি এমসিকিউ লেখাটা শুরু করবে, যদি মনে করো তোমার প্রথম 1 নম্বর এমসিকিউতে তোমার ক নাম্বারটা সঠিক, তাহলে তুমি এখানে ক নাম্বারটা দেখাবে। 2 নম্বর এমসিকিউতে তোমার গ নাম্বারটা সঠিক, তুমি 2 নম্বর এমসিকিউতে এখানে গ নাম্বারটা বৃত্ত ভরাট করবে। এগুলো অবশ্যই বল পেন দ্বারা ভরাট করতে হবে, জেল পেন দ্বারা হবে না। আশা করি বুঝতে পেরেছ। এই সকল ভুল করলে কিন্তু তোমার পরীক্ষায় এমসিকিউ এবং সৃজনশীল খাতা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমার পরীক্ষায় ফেল চলে আসবে। এখানে তারা বলছে বৃত্তাকার গড়গুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভিতরে লেখাটি দেখা না যায়, এগুলো সঠিকভাবে ভালোভাবে এগুলো কালো করে বৃত্ত ভরাট করতে হবে। এরপর বলছে বৃত্তাকার গড়গুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে, জেল পেন দিয়ে হবে না, বল পেন দিয়ে ভরাট করতে হবে। উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না, এখানে এক্সট্রা কোনো জায়গায় কোনো ধরনের দাগ দেওয়া যাবে না। উত্তরপত্রটিকে কোনো অবস্থাতেই বাস করা যাবে না, অর্থাৎ এই উত্তরপত্র কোনোভাবে তুমি এরকম বাস করতে পারবে না, এরা যেরকম রয়েছে সেম একই রকম থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন ও বাসবিহীন উত্তরপত্র মূল্যায়ন অপরিহার্য, এই জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন উত্তরপত্র তোমাদেরকে জমা দিতে হবে, এক্সট্রা কোনো ধরনের দাগ দেওয়া যাবে না। সেট কোড না লিখলে বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে যে সেট কোড রয়েছে, এই সেট কোড ভরাট না করলে এখানে তারা বলছে সরাসরি তোমার উত্তরপত্র বাতিল হয়ে যাবে। আর যদি উত্তরপত্র বাতিল হয়ে যায় তাহলে ওই পরীক্ষায় ফেল চলে আসবে এবং তোমার এসএসসি পরীক্ষায় 1 বছরের জন্য কিন্তু পিছিয়ে যাবে, পরবর্তী বছর আবার ওই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। এজন্য অবশ্যই সবার আগে তোমরা যখন এমসিকিউ পেপারটা পাবে এই সেট কোডটা সবার আগে লিখবে। অনেকে পরবর্তীতে লেখার কথা চিন্তা করে কিন্তু পরবর্তীতে ভুলবশতের কারণে বৃত্তটা ভরাট করে না অথবা সেট কোড লিখে না, যার কারণে তাদের পরীক্ষায় ফেল চলে আসে। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের পরীক্ষা সংক্রান্ত পরবর্তী সকল আপডেট, তথ্য এবং সাজেশন আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।